নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। ভোটের আগে বড় চমক, রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প ঘিরে রাজ্য জুড়ে নজিরবিহীন সাড়া। আবেদন জমা পড়ল লক্ষ্য ছাড়িয়ে কোটি ছোঁয়ার পথে। গত 16 তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তকরণ। বৃহস্পতিবার ছিল শেষ দিন। সরকারি হিসেবে মোট আবেদন জমা পড়েছে 64,88,578টি। তবে দিনের শেষে চূড়ান্ত রিপোর্টের সংখ্যাটাও আরও বেড়ে দাঁড়ায় 65,579। শুধু শেষ দিনেই নতুন আবেদন এসেছে 3,35,315টি। জেলা ভিত্তিক হিসেব বলছে আবেদন সংখ্যায় শীর্ষে দক্ষিণ 24 পরগনা। সেখানে জমা পড়েছে 7,60,976টি আবেদন। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ 6,06,000-এরও বেশি। তৃতীয় স্থানে উত্তর 24 পরগনা প্রায় 5 লক্ষ আবেদন। উল্লেখযোগ্য সংখ্যায় আবেদন এসেছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং বাঁকুড়া থেকেও। বিশেষ করে বাঁকুড়ায় 3,11,000-এরও বেশি আবেদন জমা পড়েছে, যা জেলার শিক্ষিত বেকার যুব সমাজের চিত্র স্পষ্ট করেছে। অন্যদিকে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে কালিম্পং জেলায়, মাত্র 20,000-এর কিছু বেশি। এরপর ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার ও দার্জিলিং। সূত্রের খবর, অনলাইনেও বেকার ভাতার আবেদন প্রায় 25 লক্ষের কাছাকাছি। ফলে অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট আবেদন সংখ্যা প্রায় 1 কোটির দোরগোড়ায় পৌঁছাতে পারে বলেই অনুমান। এই বিপুল আবেদন কেবল একটি প্রকল্পের জনপ্রিয়তার ইঙ্গিত নয়, এটি রাজ্যের শিক্ষিত বেকারত্বের গভীর বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প বড় ইস্যু হয়ে উঠতে পারে। প্রশ্ন একটাই, এই বিপুল প্রত্যাশার জবাব কিভাবে দেবে প্রশাসন? সংখ্যা বলছে অনেক কিছু, কিন্তু তার আড়ালে রয়েছে লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন, অপেক্ষা আর ভবিষ্যতের লড়াই। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।